হুবহু একই রকম দেখ, খুবই আইডেন্টিক্যাল। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কি ভাই, এই দুইটাই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার হাতে দুটো ওয়াচ দেখতে পারতেছেন। একটা হচ্ছে হেলো সোলার প্লাসের RT3 এবং আরেকটা হচ্ছে গিয়ে কিসলেক কেয়ার প্রো। তো আপনারা অনেকে কিন্তু ভাই এই দুইটার কম্পারিজন দেখতে চাচ্ছেন, তো সেই জন্য আজকে আমরা এই দুইটার হেড টু হেড কম্পেয়ার করে ফেলবো। তো চলুন কম্পারিজনটা শুরু করে দিই। তো প্রথমে আমরা আনবক্সিং করে ফেলি কিসলেক কেয়ার প্রো। ভাই বরাবর মতোই কিন্তু কিসলেক কেয়ার প্রো যেটা আছে ভাই, এটা এত সুন্দর করছে। স্ট্র্যাপটা দেখেন, স্মার্ট ওয়াচ স্ট্র্যাপ খুবই সুন্দর করেছে। ভালো দিকে হচ্ছে আপনি এটার সাথে একটা এক্সট্রা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন। এখানে রেখে দিলাম। এবার হেলো RT3 প্রতিবারের মতোই সিম্পল প্যাকেজিং করেছে। মাশাআল্লাহ দেখেন বের হয়ে গেছে। আপনি কিসলেক কেয়ার প্রোর সাথে যে এক্সট্রা স্ট্র্যাপ পেয়েছেন ঠিক ওইটার মতো কিন্তু হেলো RT3 এর স্ট্র্যাপটা। ওদের একটা স্ট্র্যাপ আছে, এক্সট্রা কোনো স্ট্র্যাপ পাচ্ছেন না। তো এই তো RT এখানে রেখে দিলাম। যেহেতু এক্সট্রা স্ট্র্যাপ আছে সেই জন্য আমরা কিসলেক কেয়ার প্রোকে 1 মার্ক দিয়ে দিলাম। তো এবার একটা কাজ করি, আমরা প্রথমে এটাকে টার্ন অন করে ফেলি, দেখি কোনটাতে কত সময় লাগে। একসাথে প্রেস করবো 1 2 3। স্টার্ট হয়েছে কিসলেকটা আগে, বাট অন হয়ে গেছে হেলো RT আগে। এটা বেশ ভালো একটা ব্যাপার। এবার দেখি আমরা স্ক্রিন কতক্ষণ ধরে জ্বলে থাকে, কোনটাতে বেশি সময়। বেশি সময় এটাতে স্ক্রিন জ্বলে থাকতেছে, এটা একটা ভালো দিক। এবার আমরা দেখি অলওয়েজ অন ডিসপ্লের অবস্থা কি। এই হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে কিসলেক কেয়ারের, খুবই লো লাইট দেখা যাচ্ছে। অন্যদিকে RT যেটা আছে এটার কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে এবং অনেক ইনফরমেশন আছে। অন্যদিকে কিসলেকের অলওয়েজ অন ডিসপ্লে হচ্ছে মাল্টি কালার। তো ঘুরে ফিরে ভাই দুটোতেই সেম সেম মার্ক পেয়ে যাচ্ছে। এটাতে 1 মার্ক চলে আসছে এবং এটাতে 1 মার্ক চলে আসছে। সো 1 এবং 2 হয়ে গেছে। এবার যদি আমরা ব্রাইটনেসের কথা বলি, আমি একটু অন্য একটা ওয়াচ ফেস দিয়ে নিলাম। ভাই ব্রাইটনেসটা দুইটারই আমার কাছে সেম লাগতেছে, যদিও বলা আছে কিসলেকে 400 নি, বাট ঘুরে ফিরে দুটোতেই সেম মনে হচ্ছে। যেহেতু দুটোতেই সেম মার্ক চলে গেল। এবার যদি ডিজাইনের কথা দেখি, এই দুইটার ডিজাইন প্রায় সেম। দেখেন দুটোতেই দুইটা বাটন আছে, এটাতে দুইটাই ক্রাউন বাটন, আর এটা দুটো হচ্ছে গিয়ে একটা ক্রাউন এবং আরেকটা ক্রাউন ছাড়া বাটন। দুইটাতেই একই পাশে স্পিকার দেওয়া হয়েছে। মাইক দুটোতে ভাই একই পাশে দেওয়া হয়েছে। ভাই ঘুরে ফিরে একদম দেখেন হুবহু একই রকম দেখ, খুবই আইডেন্টিক্যাল। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কি ভাই, এই দুইটাই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে করা হয়েছে। সো অ্যামোলেড ডিসপ্লের কারণে মার্ক চলে গেল। এবার বলি দুইটার ডিসপ্লে সাইজ ভাই, এই দুইটার ডিসপ্লে সাইজ সমান 1.43 ইঞ্চি। আবারও মার্ক চলে গেল। এবার হচ্ছে এন্টি ফিঙ্গারপ্রিন্ট। কিসলেক কেয়ার প্রোতে ভাই এন্টি ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা একটা ভালো করেছে, এটা এক্সট্রা একটা পয়েন্ট। এবার হচ্ছে ভাই রেজুলেশন, এটাতে 466x466, এখানেও 466x466 পিক্সেল। আবারও এক এক করে পয়েন্ট পেয়ে গেল। এবার ব্যাটারির ক্ষেত্রে হেলোতে 220 mAh ব্যাটারি, অন্যদিকে কিসলেক কেয়ার প্রোতে 280 mAh ব্যাটারি। ব্যাটারির ক্ষেত্রে কিসলেক এগিয়ে গেল। এবার হচ্ছে ভাই মূল কথা, ব্যাটারি লাইফ কয়দিন থাকবে। হেলো RT3 তে যদি আপনি বেসিক ইউজ করেন, একদম এভাবে করে ফেলে থয়ে দেন, তাহলে 20 দিন পর্যন্ত চার্জ থাকবে। আর যদি আপনি হেভি ইউজ করেন তাহলে 7 দিন চার্জ পাবেন, এটা অনেক ভালো একটা ব্যাপার। অন্যদিকে যদি আমরা এখানে দেখি, কিসলেকটা যদি আপনি একদম ফেলে থয়ে দেন তাহলে মাত্র 13 দিন চার্জ পাবেন। আর যদি বেসিক ইউজ করেন তাহলে 7 দিন, হেভি ইউজ করলে মাত্র 2.5 থেকে 2 দিন চার্জ পাবেন। সো এদিকে কিন্তু কিসলেক পিছিয়ে গেছে। RT 1 মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে কলিং ভাই, এই দুটোতে কিন্তু কলিং এর ফাংশন আছে এবং এই দুটোরই কলিং বেশ ভালো শোনা যাচ্ছে, মার্ক পেয়ে গেল। এই দুটোর একটাতেও সিম সাপোর্ট করে না। এবার আসি আমরা সুইমিং নিয়ে। হেলো RT যেটা আছে এটা আপনি ওয়াটারপ্রুফ IP68, কিন্তু কথা আছে আপনি সুইমিং করতে পারবেন না, মানে হাই স্পিডে পানি লাগাতে পারবেন না। আপনি গোসল করতে পারবেন, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পানিতে ভিজতে পারবেন, অজু করতে পারবেন। বাট অন্যদিকে কিসলেক কেয়ার যেটা আছে এটা আপনি IP68 হওয়ার পরেও এটা পরে আপনি সুইমিং করতে পারবেন। সুতরাং এখানে 1 মার্ক পেয়ে গেল। সেন্সর ক্ষেত্রে দুটোতে 2 রকম সেন্সর এক্সট্রা আছে। এটাতে এক্সট্রা হচ্ছে অ্যাক্সিলারেশন সেন্সর আছে, এটাতে এক্সট্রা জি সেন্সর বা গাইরোস্কোপ সেন্সর দেওয়া আছে, এক্সট্রা মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে স্পোর্টস মোড ভাই, যদি আমরা হেলার কথা বলি, এটাতে স্পোর্টস মোড আছে 105টা, অন্যদিকে কিসলেকতে স্পোর্টস মোড আছে মাত্র 70টা। হেলাও 1 মার্ক পেয়ে গেল। এবার ভাই ব্লুটুথ কানেক্টিভিটির কথা বলি, কিসলেকতে ব্লুটুথ হচ্ছে গিয়ে 5.2, অন্যদিকে RT-তে ব্লুটুথ হচ্ছে 5.3। ব্লুটুথে কিন্তু হেলো RT3 এগিয়ে গেল। এবার যদি আমরা র্যামের কথা বলি, র্যাম রোম আমাদের কিসলেকে কোনো র্যাম রোম পাচ্ছেন না, অন্যদিকে RT-তে 128 মেগাবাইট রোম পাচ্ছেন এবং 16 মেগাবাইট র্যাম পাচ্ছেন। সো RT এগিয়ে গেল। এবার আমরা দেখি এগুলোর ভেতরের অবস্থা, আমরা ওয়াচ ফেস গুলো দেখি এগুলোর। এই হচ্ছে এই দুটার প্রথম ওয়াচ ফেস এবং এই দুটো ওয়াচ ফেসই বেশ সুন্দর, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে RT ওয়াচ ফেসটা যদি সুন্দর লাগতেছে, কিন্তু যারা একটু কালারিং ওয়াচ ফেস পছন্দ করেন তারা কিন্তু কিসলেকটা যেতে পারবেন। নেক্সট ওয়াচ ফেস সুন্দর আছে, ওয়াও, এটা একটা ওয়াচ ফেস এবং এখানেও কিন্তু কিসলেকটা আগে গেছে অনেকটা, আমার কাছে লাগতেছে কিসলেকটা বেশ সুন্দর করেছে। তারপর নেক্সট ওয়াচ ফেস, এখানেও
কিসলেক্টরটা বেশি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ফাইন ওয়াচ ফেস এবং এখানে আরটিটা মনে হয় একটু আগে গেছে। সো ওয়াচ ফেসের ক্ষেত্রে কিসলেক্টরটা একটু বেশি অপশন সম্ভবত আছে, বাট তারপরেও এটা হচ্ছে পার্সোনাল চয়েস, তাই এখানে কোনো এক্সট্রা মার্কিং করা যাচ্ছে না। এবার আমরা দেখি এই ওয়াচ দুটার ভেতরে কি কি আছে। আমরা শুরুতেই যাই অ্যাক্টিভিটিস, ফোন, ট্রেনিং, স্ট্যাটাস, হার্ট রেট, অক্সিমিটার, স্লিপিং, স্পোর্টস রেকর্ড, স্ট্রিজ, ব্রিদিং এক্সারসাইজ, নোটিস, ওয়েদার, অডিও প্লেয়ার, ওমেন হেলথ, ইমোশনাল স্ট্রেস মেজারমেন্ট আছে, ক্যালকুলেটর আছে, স্টপ ওয়াচ, অ্যালার্ম ক্লক সেটিং ইত্যাদি আছে। অন্যদিকে কিসলেক্টে ট্রেনিং, স্ট্যাটাস, ফোন কল, হার্ট রেট, স্লিপিং, অক্সিমিটার, ওয়েদার, অডিও প্লেয়ার, মেসেজ, অ্যালার্ম ক্লক, স্ট্রেস মোড, ব্রিদিং এক্সারসাইজ, ব্রিথ রেট, গেমস আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্স আছে এবং আদার ফাংশনও আছে। আদার ফাংশন স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, ক্যালকুলেটর। সো দেখে আমার যেটা মনে হচ্ছে ভাই, কিসলেক্টে ম্যানুয়ার যে অপশনটা আছে এটা তুলনামূলক অনেক বেশি আছে। এবার আমরা সেটিংস চলে গেলাম এবং সেটিংস এর ক্ষেত্রে আরটিটা বেশ স্ট্যান্ডার্ড একটা লুক এবং কিসলেক্ট যেটা আছে এটা হচ্ছে একটা ক্যাজুয়াল লুক করেছে এবং দুটোই বেশ সুন্দর করেছে। এবার একটা কাজ করি, আমরা এই দুটার সেন্সরটা টেস্ট করে দেখি। হার্ট রেটে চলে গেলাম 87, 81, 86। এটা হচ্ছে কিসলেক্টে 87, 86, 83, মেশিনে 92, 92, 82, 98। সো যেটা আপাতত পক্ষে মনে হচ্ছে ভাই দুইটাই সবই ঠিক আছে মোটামুটি, কিন্তু কিসলেক্টরটা ভাই তুলনামূলক একটু বেশি ভালো মনে হচ্ছে। তো কিসলেক্টকে আরেক মার্ক দিয়ে দিলাম। এবার অক্সিমিটারে চলে গেলাম আমরা। সো আমার মেশিনে হচ্ছে 97 আর ওয়াচে 96, 97। কিসলেক্টে ফাইনাল রেজাল্ট দেখাই দিচ্ছে 96, মিব্রোতে 97 এবং আমার মেশিনে হচ্ছে 98। তো এখানে ভাই আসলে একের জন্য কোনো ফাইনাল ডিসিশন দেওয়া যাচ্ছে না ভাই, দুইটা আমার কাছে একই রকমই লাগতেছে। তো এবার আমরা এই দুটার একসাথেই ওয়াকিং টেস্টটা করে ফেলবো, ট্রেডমিলে দৌড়ালে দুটার কি অবস্থা হয়। সো আমরা ট্রেডমিলে চলে গেলাম। ট্রেডমিল দুটোতেই শুরু করে দিলাম ট্রেডমিলে। তো এখন আমরা মোটামুটি 10 মিনিট হাঁটাহাঁটি করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিড বাড়াই দিছি, এখন দেখা যাক কতটুকু কি হয়। আমার স্টেপ এখন 50-এ আছে। স্টেপ মোটামুটি কাছাকাছি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ দৌড়াদৌড়ি শেষ করে ফেলছি, এবার দেখে নিই রেজাল্টটা। এ হচ্ছে টোটাল স্টেপ, 1201টা স্টেপ নিয়েছি। তো এবার চলেন আমরা দেখি অ্যাকচুয়াল অবস্থা কি। স্ট্যাটিস্টিক্সে গেলাম, কিসলেক্ট দেখাচ্ছে 1157 স্টেপ নিছি আমি, আর কিলোমিটার আমাকে কম দেখাচ্ছে, আমি কিন্তু 1 কিলোমিটার অলরেডি কভার করেছি। অন্যদিকে আমাকে হেলো দেখাচ্ছে 1080 এবং 1157, আর আমার অরিজিনাল 1200 প্লাস ছিল। সুতরাং বলা যাচ্ছে যে আমাকে অ্যাকচুয়াল ডেটাতে আমাকে কিন্তু কিসলেক্ট কেয়ার দিয়েছে, সুতরাং এই দিয়ে কিসলেক্ট কেয়ারটা 1 মার্ক আগে গেল। এই ছিল আমাদের মেইন কম্প্যারিজন এবং কম্প্যারিজনে দেখতেই পারতেছেন ভাই কিসলেক্ট কেয়ার যেটা আছে এটা কিন্তু 1 মার্ক পায় আগে গেছে। কিন্তু তারপরেও বলবো কিসলেক্ট 1 মার্ক এক্সট্রা কেন পাইছিল, মনে আছে যে এক্সট্রা স্ট্র্যাপ দেওয়া হয়েছিল সেই জন্য। সুতরাং যদি আপনার কাছে এক্সট্রা স্ট্র্যাপ কোনো ফ্যাক্ট না হয় এবং এক্সট্রা স্ট্র্যাপ যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু ইজিলি দেখা যাচ্ছে যে এই দুটা সমান সমান মার্ক পেয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা 4200 টাকা। তো আপনাদের ইচ্ছা ভাই আপনারা কোনটা নেবেন। দুটোই হচ্ছে স্পোর্ট স্মার্ট ওয়াচ এবং দুইটা ভাই দুই রকমের লুক করেছে। এটা হচ্ছে একটা প্রফেশনাল লুক এবং এটা হচ্ছে একটা ক্যাজুয়াল লুক। এখন আপনার কাছে যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই চয়েস করতে পারেন, বাট আমরা যেটা দেখলাম আমাদের কাছে কিন্তু দুটোই বেশ ভালো লেগেছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।